ওকে, সো এভরিওয়ান, তো আপনারা হচ্ছে কীভাবে হচ্ছে ডিপোজিট করবেন, অনেকে ডিপোজিট করতে পারেন না যে কীভাবে ডিপোজিট করতে হয় সঠিক নিয়মে। তো এই প্রসেসটা আজকে হচ্ছে আপনাকে দেখাই দেবো যে কীভাবে হচ্ছে আপনি ডিপোজিট করবেন। ওকে, সো আপনারা এই হোম পেজ থেকে, ঠিক আছে, আপনারা চলে যাবেন হচ্ছে এই অ্যাকাউন্ট অপশানে চলে যাবেন। তো অ্যাকাউন্টে চলে আসার পর এখানে দেখতে পাবেন ডিপোজিট অপশন লেখা আছে, এই ডিপোজিট অপশনে চাপ দিতে হবে। ওকে, তো চাপ দিলাম। তো এখন কথা হচ্ছে যে আপনি এখানে কিসের মাধ্যমে হচ্ছে ডিপোজিট করবেন। এখানে নগদের মাধ্যমেও ডিপোজিট করা যায়, বিকাশের মাধ্যমেও করা যায়, এবং হচ্ছে ইউএসডিটি ডলার এটার মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। এখন আপনি নির্ধারণ করবেন যে আপনার কোন ওয়ালেটে টাকা আছে, বিকাশে আছে নাকি নগদে আছে। তো যাই হোক, আমি হচ্ছে নগদের মাধ্যমে দেখাই দিব। তো একটু নিচে যাওয়ার পর এখানে একটা বক্স দেখতে পাবেন, বক্স, এবং এখানে দেওয়া আছে 100, 200, 500। যাই হোক, এই বক্সে আপনি ট্যাপ করবেন এবং এখানে আপনি কত টাকা ডিপোজিট করবেন এই অ্যামাউন্টটা আপনি এখানে রেখে দিবেন। তো আমি হচ্ছে 300 টাকা ডিপোজিট করব। তো তারপর হচ্ছে এখানে দেখবেন যে ডিপোজিট লেখা থাকবে, এটাতে চাপ দিতে হবে। ওকে, যাই হোক, চাপ দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আমাদের শো করাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে। তো কপি করলাম, এখন চলে যাব কোথায়, আমার নগদ অ্যাপসে। তো নগদে আসার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। অবশ্যই এখানে ক্যাশ আউট অপশন থেকে আপনাকে ক্যাশ আউট করতে হবে আর কি, টাকাটা ডিপোজিট করতে হবে। ওকে, তো আমি হচ্ছে ক্যাশ আউটে চলে যাই এবং যে নাম্বারটা কপি করলাম ওই নাম্বারটা এখানে দিতে হবে, তারপর ওকেতে চাপ দিতে হবে, তারপর এখানে অ্যামাউন্ট। তো আমি যেহেতু এখানে 300 টাকা সিলেক্ট করছি, এখানে 300 টাকাই দিতে হবে। এমন করা যাবে না, আপনি ধরুন এখানে 300 টাকা ডিপোজিট, 300 টাকা ডিপোজিট দিচ্ছেন, বাট আপনি আপনি নগদ বিকাশে এসে আপনি বেশি দিবেন বা কম দিবেন, বেশি দিলেও আপনি টাকাটা পাবেন না, কম দিলেও আপনি টাকাটা পাবেন না। তো ওইখানে যেটা দিবেন, যে অ্যামাউন্টটা দিবেন, এখানে সেম অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি এখানে পিন দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি টাকাটা ক্যাশ আউট করে দিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে দেখবেন একটা কোড রাখা থাকবে, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি কোড। তো এই আইডি কোডটা অবশ্যই আপনাকে কপি করতে হবে। কপি করার পর আবার আপনারা এখানে চলে আসবেন এবং এখানে যে বক্সটা থাকবে এই বক্সে ওই ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিতে হবে। তো যাই হোক, আমি বসাই দিলাম। এরপর হচ্ছে জমা দিন, এটাতে চাপ দিতে হবে। তো আমারটা কিন্তু সফলভাবে হয়ে গেছে, দেখছেন, সফলভাবে কিন্তু হয়ে গেছে। যাই হোক, দেখি আমার টাকাটা অ্যাড হয়েছে কি না। ওকে, তো যাই হোক, দেখি আমার অ্যাকাউন্টে আবার চলে যাই। দেখেন, এখানে কিন্তু আমার ডিপোজিটটা সম্পূর্ণ হয়েছে, আমার টাকাটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সঠিকভাবে ডিপোজিট করতে হবে। ওকে, ধন্যবাদ।